আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সিঙ্গাপুরবাসী ভাইদেরকে একটা দৃষ্টি আকর্ষণ করছি, বর্তমানে ই পাসপোর্টের যে সমস্যাটা আমরা সম্মুখীন হচ্ছি, এর ভিতরে আজকে আমি একজনের পাসপোর্ট অ্যাপ্লিকেশন করতে গিয়ে দেখলাম যে পাসপোর্টের অ্যাপ্লিকেশন সব কিছু কমপ্লিট করার পরে এখন দেখা যাচ্ছে যে শিডিউল নাই। আপনাদের দেখাচ্ছি শিডিউল নাই, কিভাবে নাই আমি আপনাদের দেখাই। আমি লগ ইন করতেছি আগে, তারপরে দেখেন লগ ইন করলাম। আমি বেশ কিছু লোককে হেল্প করেছি, তাদের ফ্রি পাসপোর্ট অ্যাপ্লিকেশন করে দিছি। এর ভিতরে সে আজকে অ্যাপ্লিকেশন করতে গিয়ে দেখলাম আরিফুল ইসলাম ভাইয়ের পাসপোর্ট অ্যাপ্লিকেশন করতে গিয়ে দেখলাম যে এখানে দেখেন সব কিছু ঠিক আছে। আপনি অ্যাপ্লিকেশন করার পরে এখানে ফেব্রুয়ারি মাস না, এটা ফেব্রুয়ারি মাস, ফেব্রুয়ারি মাসে দেখেন কোনো শিডিউল নাই, একটা শিডিউলে নাই। আপনি যদি মার্চের দিকে তাকান দেখবেন একটা শিডিউলও নাই, কোনো শিডিউল নাই, একটা শিডিউলও কোথাও খুঁজে পাবেন না আপনি, একটা শিডিউল নাই। আপনি এপ্রিলে যান, এপ্রিলে গিয়ে দেখবেন একটা শিডিউলও নাই, এখানে কোনো শিডিউল আপনি খুঁজে পাবেন না। এপ্রিলে যাবেন, যারা মেতে যাবেন, মেতে গিয়েও দেখবেন যে সেম প্রবলেম, কোনো শিডিউল নাই। আপনি অনলাইনে কোনো অ্যাপয়েন্টমেন্ট নেবেন, সেই অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার মতো কোনো শিডিউল এখানে নাই। এখানে জুলাইতে চলে যাবেন, আপনি কয় মাস হয়ে গেল, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, 5 মাস চলে গেলে কোনো শিডিউল নাই। আগস্টে চলে গেল, 6 মাস চলে গেলে কোনো শিডিউল নাই। আগস্টে পরে আর নেক্সটে যায় না। দেখেন একটা জিনিস খেয়াল করে দেখেন, যাদের পাসপোর্টের মেয়াদ 3 মাস, 4 মাস, 5 মাস রয়েছে, তারা পাসপোর্টটা করবে কিভাবে এখন? তার পাসপোর্টটা করার কোনো অপশনই আমি দেখছি না। এখন একটা সমাধান হলো, সেটা হচ্ছে এম্বাসিতে গিয়ে এম্বাসিদের যারা অফিসার আছে তাদের সঙ্গে আলাপ করে পরামর্শ করে যাদের পাসপোর্ট করার দরকার, যাদের 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস, 7 মাস, 8 মাস, 9 মাস আছে, তারা দ্রুত বাংলাদেশ হাই কমিশনে গিয়ে সিঙ্গাপুরের গিয়ে ওনাদের সাথে আলাপ আলোচনা করে তারপরে আপনার পাসপোর্টটা রিনিউয়াল করে ফেলেন দ্রুত। যে সকল ভাইরা পাসপোর্ট রিনিউয়াল করেননি, অতি দ্রুত পাসপোর্ট রিনিউয়ালটা করে ফেলেন, যেটা আপনি ভেরি ডিফিকাল্ট হয়ে পড়ছে এখন, বুঝছেন? এখন এইগুলো তো করা তো মনে করেন যে পাসপোর্ট রিনিউয়াল তো ভেরি ইম্পর্টেন্ট। পাসপোর্ট রিনিউয়াল না হলে আপনার পারমিটের রিনিউয়াল হবে না। এই জন্য পাসপোর্ট রিনিউয়ালে যাদের 5 মাস, 6 মাস, 7 মাস আছে, তারা এম্বাসিতে গিয়ে যোগাযোগ করে পাসপোর্টটা রিনিউয়াল করে ফেলবেন। তাহলেই মনে করেন যে আমাদের এই পাসপোর্টের জন্য মনে করেন আমাদের অনেক ভোগান্তি পাওয়া লাগতেছে। যে সরকারি আসুক না কেন, প্রবাসীদের কোনো হেল্প সহযোগিতা বলা চলে, না বললেই করে ওরা। এখন আমাদের কাছে শুধু রেমিটেন্স নেয়, আমাদের কোনো বেনিফিট দেয় না। বেনিফিট দিয়ে আমরা তো বেশি কিছু চাই না, আমাদের প্রয়োজন পাসপোর্ট, এয়ারপোর্টে একটু সুযোগ সুবিধা, এতটুকুই। এইটুকু বাংলাদেশ গভর্নমেন্ট দিতে পারে না। এখন পাসপোর্টে কী সমস্যা রয়েছে এখন দেখেন, এখানে আপনি শুধু অ্যাপ্লিকেশন করবেন, আপনার 2 মাস আছে পাসপোর্টের, কিন্তু আপনি পাসপোর্ট অ্যাপ্লিকেশন করতে পারবেন না, মানে শিডিউল নাই। অ্যাপয়েন্টমেন্ট নেবেন, সেই অ্যাপয়েন্টমেন্টের শিডিউল নাই। এখন কি করার দরকার? এখন যাদের পাসপোর্ট রিনিউয়াল করার দরকার, অতি দ্রুত বাংলাদেশ হাই কমিশনে সিঙ্গাপুরে গিয়ে যোগাযোগ করে তাদের সঙ্গে কথা বলে পাসপোর্ট রিনিউয়াল করার ব্যবস্থা করবেন। আর বাংলাদেশ হাই কমিশনার অ্যাড্রেস আমি আপনাদের দেখা দিচ্ছি। বাংলাদেশ হাই কমিশন সিঙ্গাপুর লিখে গুগলে সার্চ করলে পরে এই দেখেন চলে আসবে, ওয়েবসাইটে ঢুকলে পরে এই বাংলাদেশ হাই কমিশনের ওয়েবসাইটে, এটা এইখান থেকে আপনারা কন্ট্যাক্ট আস গেলে পরে আপনারা অ্যাড্রেস ফোন নাম্বারে গেলে পরে এই দেখেন আপনি এখানে বাংলাদেশ হাই কমিশনারের অ্যাড্রেস, ফোন নাম্বার সব কিছু পেয়ে যাবেন। আমি আপনাদেরকে দিয়ে রাখবো না, আপনারা যারা যারা পাসপোর্ট রিনিউয়াল করতেছেন ওই দ্রুত যোগাযোগ করে পাসপোর্ট রিনিউয়াল করে ফেলবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।